দেশে তীব্র ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট দপ্তরকে অবিলম্বে মাঠ পর্যায়ে নেমে পর্যবেক্ষণ করতে বলেছেন। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পে বিভিন্ন স্থানে হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতেই 4 জন নিহত হয়েছে। আহত আমাদের শতাধিক, ওই যে নিহত এই পর্যন্ত 4 জন, আরেকজন মারা গেছে, কিন্তু এটা এই কারণে মারা গেছে কিনা আমরা খবর নিচ্ছি। মোট 5 জন মারা গেছে। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পে পুরান ঢাকার আরমানিটোলায় একটি ভবনের সানসেট ভেঙে 3 জন নিহত হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে 10 মাস বয়সী শিশু নিহত হয়েছে। নরসিংদীর পলাশ উপজেলায় মাটির ঘরের ধসে পড়া দেয়ালে চাপায় কাজম আলী ভুইয়া নামে এক বৃদ্ধ নিহত হন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ভবন থেকে লাফ দিয়ে পড়ে অন্তত 3 জন শিক্ষার্থী আহত হয়েছেন। আরমানিটোলায় কসাইটুলি এলাকায় 8তলা ভবন ধসে পড়ার খবর পেয়ে সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট সেখানে যায়। তারা দেখতে পায় পলেস্তরার কিছু আলগা অংশ এবং কিছু ইট খসে পড়েছে। বড় কোনো ক্ষতি হয়নি। খিলগাঁও নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে একটি ইট পড়ে একজন আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। বারিধারা ব্লক এফ রোড 5-এ একটি বাসায় আগুনের খবর পাওয়া যায়। বারিধারা ফায়ার স্টেশনের 2টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভায়। ভূমিকম্পের কারণেই ওই আগুন লেগেছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সূত্রাপুর স্বামীবাগ 8তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। কলাবাগানের আবেদখালী রোডে একটি 7তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মুন্সিগঞ্জের গজারিয়ার একটি বাসাতে আগুনের কারণ ভূমিকম্প কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত ভূমিকম্পে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে শতাধিক। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্তের তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে সরকারি পর্যবেক্ষণের পর। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। নরসিংদীতে মাটিতে ফাটল দেখা যায়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।